কবি নজরুলের একটা কথা আছে যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। একটা মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ। আসলে মসজিদের পাশে কবর কয়জনার হয়? এটা একটা কপাল, রাজকপাল। যার রাজকপাল আছে, যে আল্লাহর খাঁটি বান্দা, আমার মনে হয় তারই মসজিদের পাশে কবর হয়। তাছাড়া মসজিদের পাশে কবর হয় না। আমি আমার কথাই বলি, দেখেন আমার এখন পর্যন্ত ঘর বাড়ি নেই। আমার বাবারও কিছু নাই, আমি এখন পর্যন্ত কিছু করতে পারি নাই, গার্মেন্টস করি, সংসারটারে আমি চালাই রাখি, এই আর কি। কিন্তু কোনো ব্যালেন্স করতে পারতাছি না যে একটু বাড়ি করব। তাহলে আমার ফ্যামিলির কেউ যদি মারা যায়, তাহলে তাদের কবর কোথায় হবে? তাদের কবরের তো কোনো ঠিকানা নাই। নসিবে কি লেখা আছে তা তো বলা যায় না। এখন যাই হোক, কপালে যা যা আছে তাই সেটাই হবে। কিন্তু মনোবল আছে সঠিক, সিদ্ধান্ত সঠিক আছে, মানুষকে ঠকানোর কোনো চিন্তা ভাবনা নাই। গায়ে খেটে পরিশ্রম করে বড় হতে চাই। তাতে যদি কিছু করতে নাও পারি, ঘর বাড়ি যদি আমার কিছু নাও হয়, কোনো আফসোস নাই। হয়তো আল্লাহ পাক আমাকে এমনি রাইখে যদি আল্লাহ আমাকে যদি ভালো রাখেন, আলহামদুলিল্লাহ আমি ভালো থাকবো। আমার আল্লাহর উপরে তো কারো হাত নাই। আল্লাহর উপরে রাগ করেও কিন্তু ভাই, রাগ করেও কিন্তু কিছু পাওয়া যায় না। আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় সে সিস্টেম, সে মাধ্যম আমাদেরকে দেখাইছে। আমরা আসলে সেই মাধ্যমে সেই সিস্টেমে আল্লাহর কাছে চাইও না, এই জন্য আমরা পাইও না। আমরা হয়েছি হতবাগা মুসলিম। যাই হোক, কোন কথা থেকে কোন কথায় চলে গেলাম, যে মসজিদের পাশে সবার কবর হয় না। যার হয় তার অনেক বড় কপাল, রাজকপাল। সে আল্লাহর অবশ্যই একজন পছন্দর বান্দা দেখে তার হয়তো কপালে মসজিদের পাশে মাটি থাকে। এটা সবার থাকে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাই ভালোভাবে আল্লাহকে ভয় করে মেনে চলতে হবে। সবাই চলবেন, এই দোয়াই করি সবার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।